নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকম পদ্ধতিতে নরম তুলতুলে ভাপা পিঠা তৈরির রেসিপি। আর এইভাবে ভাপা পিঠা বানালে যারা চারটে খায় তারা কিন্তু 10টা নিমেষেই খেয়ে ফেলবে। বানানো খুবই সহজ, আর এই পিঠা তৈরি করতে সময় লাগবে খুব কম। আশা করি বন্ধুরা আজকের এই ভাপা পিঠা তৈরির রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি, আর এটা বাড়িতে বানানো সেদ্ধ চালের গুঁড়ি। এখন এই গুঁড়িটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। এখন দেবো পরিমাণ মতো লবণ। চালের গুঁড়ির সঙ্গে লবণটাকে আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ির সঙ্গে আমি নিয়েছি একই বাটির মাপে হাফ বাটি ময়দা। ময়দাটা দেওয়ার জন্য আবারও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার ময়দা সহ সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যে বাটি মেপে আমি চালের গুঁড়ি নিয়েছিলাম সেই বাটি মেপে এখন আমি 1 বাটি জল এর মধ্যে দিয়ে দেব। এবার জলটা দেওয়ার পর আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এই মিশ্রণে 1 চামচ চিনিও দিয়েছি। আমি 1 বাটি জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমি আবারও এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি হাফ বাটি জল, তবে এই হাফ বাটির আমি সামান্য দিয়ে দেব। এখন এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি জলটা মিশিয়ে দেওয়ার পর এখানে ঘনত্বটা কী রকম হয়েছে। তবে এর মধ্যে আমি আর জল দেব না। এই অবস্থায় আমি ঢেকে রেখে দেবো 10 মিনিট। সেই ফাঁকে আমি নারকেলের একটা পুর বানিয়ে নেব। নারকেলের পুর বানানোর জন্য এখানে আমি নিয়েছি ফ্রেশ কুড়ানো নারকেল। এখন আমি দিয়ে দেবো খেজুরের গুড়, তবে আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে পুরটা বানিয়ে নেব। শীতকাল তো খেজুরের গুড় দিয়ে পুরটা বানালে খেতে ভীষণই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নেব। এই নারকেলের পুরটাকে সন্দেশের পাকের মতো তৈরি করে নিতে হবে। যখন দেখা যাবে এই নারকেলটা এইভাবে হাত দিয়ে একটু নাড়ুর মতো পাকানো যাবে, সেই অবস্থায় নারকেলের পুরটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নারকেলের পুরটা নামিয়ে নিয়েছি। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আর এই ব্যাটারটা দেখুন চালের গুঁড়িটা ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আমি পিঠাগুলোর টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে এখন আমি এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, আপনারা চাইলে, আমি জল দিয়ে এই ব্যাটারটা রেডি করেছি, আপনারা চাইলে দুধ দিয়েও রেডি করতে পারেন। আমি যেহেতু জল দিয়ে এই ব্যাটারটা রেডি করেছি, তাই এখানে আমি পাউডার দুধ 1 চামচ দিয়ে দিলাম। এতে পিঠাগুলো খেতে ভীষণই ভালো লাগবে। এখানে গুঁড়ো দুধটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। অল্প একটু জল দেব। জল দেওয়ার পর এই ব্যাটারটাকে আমি এবার ভালো করে ফেটিয়ে নেব। তো এই সময় ফেটাতে ফেটাতে দেখা যাবে এই ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, এইভাবে ফেটাতে ফেটাতেই এই ব্যাটারটা অনেকটা হালকা হয়ে আর ফুলে উঠেছে। আর এই ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইরকম হবে। খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। আজকে আমি এই ভাপা পিঠাগুলো তৈরি করার জন্য এরকম একটা আপাম প্যান নিয়েছি। এখন অল্প একটু করে তেল দিয়ে আমি ব্রাশ করে নেব। তাহলে পিঠাগুলো তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজেই ভালোভাবে বেরিয়ে আসবে। তেলটা ব্রাশ করে দেওয়ার পর এবার প্রত্যেকটা বাটিতে আমি অল্প করে ব্যাটার দিয়ে দেব। প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে নারকেল এইভাবে গোল করে নিয়ে
এর ভেতরে দিয়ে দেব। প্রত্যেকটা বাটিতে আমি নারকেলের পুর দিয়েছি। এবার উপর থেকে অল্প করে আমি এই ব্যাটার দিয়ে এগুলোকে ঢেকে দেব। বন্ধুরা, আপনারা তো ভাপা পিঠা বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন। সবগুলো বাটিতে আমি আবারও ব্যাটার দিয়ে দিয়েছি। এদিকে আমি ভাপিয়ে নেওয়ার জন্য একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি। জলটাও ফুটতে শুরু করেছে। এবার এই আপাম প্যানটা আমি এর উপরে বসিয়ে দেব। জলটা ফুটতে থাকবে আর আমি ঢেকে দিয়ে 5 মিনিট রেখে দেব। বন্ধুরা, এইভাবে পিঠাগুলো বানালে যারা 4টে খায় তারা কিন্তু 10টা খেয়ে ফেলবে নিমেষেই। 5 মিনিট জলে ভাপিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। পিঠাগুলো নামিয়ে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমি পিঠাগুলোকে এইভাবে তুলে নেব। আর দেখুন বন্ধুরা, পিঠাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। এখানে প্রত্যেকটা পিঠাই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এইরকম গরম গরম পিঠে এই কনকনে শীতের সন্ধ্যায় থাকলে কার না ভালো লাগে বলুন। বন্ধুরা, আজকের আমার বানানো এই ভাপা পিঠা রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পিঠাগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন আমি বাকি পিঠাগুলো একই রকমভাবে তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ভাপা পিঠা বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন বন্ধুরা, পিঠাটা কত সুন্দরভাবে নরম তুলতুলে হয়েছে। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।